প্রথমে সবাইকে আমার এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে শেখাবো সরল সুদ কষা। সরল সুদ কষা এই সরল সুদ কষার অঙ্ক প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষাতে থাকে। আর এই সরল সুদ কষার অঙ্ক একটি মাত্র সূত্র দিয়ে সমস্ত অঙ্ক করা সম্ভব। সেই সূত্রটি হলো, প্রথমে আমাদেরকে শিখতে হবে সূত্র কি আছে। এখানে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা সূত্র। তাহলে এই আইটা কি? আই হচ্ছে ইন্টারেস্ট, মানে সুদ, আর পি সমান প্রিন্সিপাল মানে আসল, টি সমান টাইম মানে সময়, আর হচ্ছে রেট মানে হচ্ছে হার। তাহলে এই সূত্র দিয়ে আমরা সরল সুদ কষার সমস্ত অঙ্ক করতে পারবো। তাহলে সরল সুদ কষার একটা অঙ্ক লিখেছি, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে। তাহলে এই অঙ্কটা এই সূত্রে ফেললে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই সূত্রটা কি? আই সমান পি টি আর বাই 100। তাহলে এখানে আই মানে ইন্টারেস্ট, তাহলে সুদ কত আছে বের করতে হবে। সুদ পি আছে 400 টাকা, সময় কত আছে 5 বছর, হার আছে 6%। তাহলে যদি এখানে মান বসিয়ে দিই, এটা সুদ সমান, তাহলে পি এর মান 400 গুণ টি আছে 5, আর আছে 6 ডিভাইডেড বাই 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, 4 5 20, 6 20 120। তাহলে সুদ হয়ে গেল 120 টাকা। তাহলে একদম সূত্রে ফেললেই অঙ্কটা হয়ে যাবে। অপশন বি সঠিক উত্তর। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক 10% সরল সুদে 3 বছরের পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত। তাহলে এখানে বলেছে কোনো টাকার, তাহলে মানে আসল কত বের করতে বলেছে। তাহলে এই একই সূত্রতে যদি সুদ সমান আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এই সূত্রতে যদি অঙ্কটা আমরা ফেলে দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে। এখানে আর আছে 10, এখানে সময় আছে 3, তাহলে সুদ আছে আই সমান 150 টাকা। তাহলে বা এখান থেকে যদি পি বের করি, তাহলে 100 গুণ আই ডিভাইডেড বাই টি ইন্টু আর সমান, তাহলে 100 গুণ 150 ডিভাইডেড বাই টি আছে 3, আর আছে 10, 0 কেটে গেল, 3 5 15, তাহলে 5-এর সঙ্গে 100 গুণ করলে 500 টাকা। তাহলে পি মানে আসল সমান 500 টাকা। তাহলে অপশন সি সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্ক, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে। তাহলে প্রথমের অঙ্কটাই চেয়েছিল সুদ, পরের অঙ্কটা করেছিলাম আসল কত, তারপর অঙ্কটা করছি সুদের হার কত। তাহলে আর এ একই সূত্র, আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখান থেকে আর বের করব, আর সমান 100 ইন্টু আই ডিভাইড বাই পি ইন্টু টি। তাহলে এখানে আছে 300 টাকার, তাহলে পি আছে 300 টাকা, টি আছে 7 বছর, সুদ আছে 105 টাকা। তাহলে বসিয়ে দেবো, 100 গুণ 105 ডিভাইডেড বাই 300 ইন্টু 7, দুটো শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 3 3 9,
1 5 3 5 15, 7 দিয়ে কাটলে 5 7 35, তাহলে হলো কত 5। তাহলে আর 5 মানে হার 5%। তাহলে এটা হয়ে গেল সঠিক উত্তর। তাহলে এখানে আমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার। দেখো পরের অঙ্কটা 4 নম্বর অঙ্ক, সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। তাহলে এই অঙ্কটা আগের 3টে অঙ্কের চেয়ে একটু আলাদা। এখানে বলে যে সুদ আসল 476 টাকা। তাহলে এইটা কি করতে হবে, ওই একই সূত্রেতে অঙ্কটা আসবে, আই সমান পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। তাহলে এক্ষেত্রে আসল কত আছে 425 টাকা, সময় কি আছে 3 বছর। তাহলে সুদের হার বের করতে হবে। তাহলে সুদ আসল কত আছে 476 টাকা আছে। তাহলে এখান থেকে আসল জানি, সুদ আসল জানি, তাহলে সুদ বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে 476 টাকা থেকে 425 টাকা বিয়োগ করলে আমরা পাবো 51। তাহলে সুদ 51 টাকা। তাহলে এখান থেকে যে মানগুলো পাচ্ছি সে মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে আর সমান 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি সমান 100 ইন্টু আই কত আছে, এটা সুদ মানে আই ইন্টারেস্ট 51 ডিভাইডেড বাই পি আছে 425 গুণ 3। তাহলে এইটা 25 দিয়ে কাটলে 4 25 100, এটা 25 দিয়ে কাটলে হবে 17। তাহলে 51কে 17 দিয়ে কাটলে হবে 3 17 11, 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 4। তাহলে আর সমান 4। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 4%। দেখো পরের অঙ্কটা, বার্ষিক X% সরল সুদে কোনো টাকার, তাহলে এখানে আসল বের করতে বলছে, X বছর পর সুদ X টাকা হলে আসল কত। 4টে অপশন দেওয়া আছে, পরীক্ষাতে এরকমই অঙ্ক থাকবে, 4টে অপশন দেওয়া থাকবে, অঙ্ক দেওয়া থাকবে, সেখানে অপশন সিলেক্ট করতে হবে কোনটা হবে। তাহলে এই অঙ্কটাও একই সূত্র, একটা সূত্র দিয়ে সমস্ত অঙ্ক হবে বলেছি। তাহলে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, প্রত্যেকটা অঙ্ককে এই সূত্রে নিয়ে আসতে হবে। তাহলে এক্ষেত্রে আই কত আছে, এখানে ইন্টারেস্ট X টাকা, আই আছে X টাকা। তাহলে হার কত আছে X%, কোনো টাকার X বছর পর। তাহলে সময় কি আছে X, আসল কত পি সমান কত। তাহলে এখান থেকে পি সমান কণাকণি গুণ করলে হবে 100 ইন্টু আই টি ইন্টু আর। তাহলে 100 ইন্টু আই আছে এক্স, টিও আছে এক্স, আরও আছে এক্স। তাহলে একটা এক্স কেটে দিলাম। তাহলে এখানে কি রইল পড়ে 100/x। তাহলে আসল যদি 100/x হয়, তাহলে এখানে আসল জানতে চেয়েছে, তাহলে এই 100/x অপশন সি সঠিক উত্তর। আজকে এই 5টা অঙ্ক করালাম। পরের ভিডিওতে সরল সুদ কষার আরও অঙ্ক আপলোড করব। চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে তোমাদের নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও, তোমরা উপকৃত হও।